হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইড অ্যান্ড মোর। তো আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি বাইক সার্ভিস করাতে। বাইক সামনে একটা লং রাইড আছে, তো তার জন্য আমার বাইক সার্ভিসিংয়ের দরকার। তো সার্ভিস করতে যাচ্ছি হচ্ছে আমি অ্যাডভেঞ্চারাস বাঙালির ওয়ার্কশপে। তোমরা যারা যারা অ্যাডভেঞ্চারাস বাঙালি গ্রুপে আছো বা আদার্স কোনো গ্রুপে আছো, তারা নিশ্চয়ই জানো যে ওরা নতুন একটা ওয়ার্কশপ খুলেছে, যেটা হচ্ছে মুকুন্দপুরে। তো ওখানেই যাবো বলে আজকে বেরিয়ে পড়েছি সকাল সকাল একদম বাইক নিয়ে, যে সার্ভিস করিয়ে নিয়ে একদম বাইক রিটার্ন নিয়ে আমি চলে আসবো। তো মোটামুটি লোকালে আমি কিছু সার্ভিস করিয়েছি, বাট অতটা স্যাটিসফাই হয়নি। দেখি ওখানে গিয়ে ওরা কেমন সার্ভিস করে না করে। তো পুরো ভিডিও দেখতে থাকো, সব আছে সার্ভিসের ডিটেল কী আছে না আছে সবই জানাবো তোমাদের। তো আমার হন্ডা এসপি মোটামুটি ওই 30,000 কিলোমিটার চলেছে। ঠিক আছে, গাড়ির বয়স 2.5 বছর হয়ে গেছে। তো 2.5 বছরে তেমন কিছু আমি ইস্যু ফেস করিনি। বাকি টুকটাক যা চেঞ্জ করা সেটা তো আমি করেইছি প্রায়। তো এইবারে একটু ভালো করে সার্ভিস করতে আছে, অনেক কিছু চেঞ্জ করার আছে এবারে। তো চলো ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি কী কী বাইকে চেঞ্জ হচ্ছে না হচ্ছে, কী কাজ হবে। লাইটিংয়েরও কিছু কাজ হবে এবারে। তো চলো দেন গিয়ে দেখাচ্ছি তোমাদের কী কী কাজ হতে চলেছে আজকের। সিগন্যাল পার করে গেছি, আর সামনে ওই যে দেখা যাচ্ছে অ্যাটমসফিয়ার বিল্ডিং। তো যাচ্ছি আমি মুকুন্দপুরে। এই রাস্তাটাই সোজা, কোনো দিকে বাঁক নেই। মুকুন্দপুরের ওই মোড়টা থেকে আমি আই থিঙ্ক আমার বাঁ দিকে নিতে হবে। গাড়ির কাজ বলতে বেসিক্যালি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবো। আমি মোটিউলের 5100 10W30 যে গ্রেডের যে অয়েলটা, ওটাই ইউজ করি সবসময়। আর বাকি হচ্ছে ব্রেক শু 2 চাকার চেঞ্জ করবো, এয়ার ফিল্টার চেঞ্জ হবে, আমার মোবিল ফিল্টার চেঞ্জ হবে, দেন পেট্রোল ফিল্টার যেটা আছে ওটাও চেঞ্জ করিয়ে নেবো। স্পার্ক প্লাগটা দেখবো, যদি চেঞ্জ করানো লাগে তো করবো। ফগ লাইটগুলো আমার ফিটিং হবে। ফগ লাইটগুলো সব খুলে পড়ে আছে, অনেক কটা দুটো ফগ লাইট আমার ভেঙে গিয়েছিলো, তো ওরকমই খুলে রাখা আছে, ওগুলো সব ফিটিং করাবো। আরও দেখি টুকটাক কী কাজ আছে, বাইকের ওয়াশিং করাতে হবে, চেন ক্লিন করাতে হবে। তো কাজ আছে টুকটাক মোটামুটি, দেখি কতক্ষণ কি টাইম লাগে। চলো তোমাদের সাথে সবই শেয়ার করব, কি কাজ হচ্ছে না হচ্ছে দেখতে পাবে। আর যদি তোমাদের কোনো কোয়ারি থাকে সার্ভিসিং নিয়ে বাইকের, আমাকে কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার, তোমাদের প্রবলেম সলভ করার। তো চলো সার্ভিস সেন্টারে গিয়ে দেন দেখাচ্ছি কী কী হতে চলেছে। রুবির কাছাকাছি প্রায় চলেই এসেছি, আর বেশি না। এই রাস্তাটা ফাঁকা পেয়ে গেলে এখানটা একটু জ্যাম থাকে হালকা, যদি জ্যাম না থাকে তো তাড়াতাড়ি বেরিয়ে যাবো। তো চলো চলে এসছি মুকুন্দপুরে। ওই যে সামনে যে সিগন্যালটা আছে, ওই সিগন্যালটা থেকেই বাঁ দিক থেকে নিয়ে দেন খালের পাড় থেকে রাস্তাটা আছে মেবি। তো সিগন্যালটা ছাড়ুক বলছি। এই যে বাঁ দিকের যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, ওখান থেকে গিয়ে আবার ডান দিকে নিতে হবে, যতটা ম্যাপে দেখেছিলাম। আমার ফোনটা লাগানো নেই, তো ওই রাস্তাটাই হবে আশা করি। আমি একদিন রাতে এসেছিলাম, তো মনে পড়েছে না আমার ঠিকঠাক। তো চলো দেখি, যদি ওটা না হয় তো ম্যাপ তখন খুলে দেখতে হবে। না, ওই মোড়টা ছিল না, ওটা আগের মোড়টার পরে যে মোড়টা পড়বে ওখান থেকে নিলে একদম সোজা স্ট্রেট এসে দেন আবার ডান দিকে মারলে কিছুটা গেলেই তুমি পেয়ে যাবে। আমি আগের মোড়টা দিয়ে এসেছি, দেন আমাকে এই খালের পাড় ধরে রাস্তাটা যেতে হচ্ছে। তো বেশিক্ষণ লাগবে না, এখান থেকে এই মোড়টা থেকে তোমরা আসতে পারো, 5 মিনিট মতন লাগবে। সোজা রাস্তা একদম, কোনো দিকে বাঁকবে না। এই যে রাস্তাটা দেখছো খালের পাড় ধরে একদম স্ট্রেট। তো হ্যাঁ, এই যে ব্রিজটা আছে, তুমি পরের মোড়টাতে আসলে এই ব্রিজটাতে বেরোবে, বেরিয়ে একদম স্ট্রেট গেলেই তুমি অ্যাডভেঞ্চারাস বাঙালি পৌঁছে যাবে। চলে এসেছি অ্যাডভেঞ্চারাস বাঙালিতে। এই যে সৌম্যদীপদা দাঁড়িয়ে আছে, তোমরা চেনো সবাই। এই যে শপের অ্যাড্রেস দেওয়া আছে, বাকি লোকেশন আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। এই যে সৌম্যদীপদা নিজের বাইক ওয়াশ করছে, সৌম্যদীপদা ডমিনার। আর আমার বাইক চলে গেছে অলরেডি, সার্ভিস স্টার্ট হয়ে গেছে। এই যে এটা হচ্ছে পুষ্পা, যে আমার বাইক রিপেয়ারিং করবে আজকের। তো চলো কী কাজ হচ্ছে দেখাচ্ছি। এই যে হিমাদ্রিদা ফগলাইটের কাজ করছে, ইলেকট্রিশিয়ান আমাদের বাইকের। তো ফগলাইট টোটাল 4টে ফগলাইট বসছে আমার। ফগলাইটগুলো আগেরগুলো ভেঙে গিয়েছিলো, নতুন এই ফগলাইট বসাচ্ছি। তো হয়ে যাক কাজ, দেন দেখাবো তোমাদের। এই যে পুষ্পা স্পার্ক প্লাগ চেঞ্জ করছে, আমাকে স্পার্ক প্লাগ চেঞ্জ করে নেওয়ারই সাজেশান দিল, কারণ অনেক কিলোমিটার চলে গেছে এটা, তো তাই চেঞ্জ করে নিচ্ছি। সৌম্যদীপদা যে নিজের বাইক আজকের একদম নতুন করে নিচ্ছে। ঠিক আছে, সৌম্যদীপদার বাইক ডমিনার, তোমরা সবাই চেনো যারা ফলো করো এই গ্রুপ। সৌম্যদীপদাকেও তোমরা সবাই চেনো, তো নতুন করে চেনানোর কিছু নেই। এখানে একটা অ্যাভেঞ্জার এসছে, অ্যাভেঞ্জারটাও কাজ হবে মেবি, কিছু জানি না আমি, ওদের কথা চলছে। এই যে বাইক পুরো নেকেড বাইক হয়ে গেছে আমার এখন। ঠিক আছে, কাজ চলছে, ইঞ্জিন অয়েলটা চেঞ্জ হচ্ছে, বাকি মোটামুটি সব কাজ টুকটাক হয়ে গেছে, কিছু বাকি আছে।
তো হয়ে গেলে ফিনিশিং কেমন কি হচ্ছে দেখা যাক। কাজ সব কমপ্লিট, বাইক ওয়াশিং হচ্ছে এখন, এরপর খালি চেনটা ক্লিন হবে, চেন লিউ হবে। তো যা যা বলেছিলাম সবই চেঞ্জ হয়েছে। এক্সট্রা এখানে আমার ক্লাচ কেবিলটা খালি চেঞ্জ হলো, আর ইঞ্জিন ফ্লাশ করেছিলাম তো সেই ফ্লাশারটা খালি এখান থেকে লেগেছে। বাকি যা আমি এনেছিলাম সেগুলোই চেঞ্জ হয়েছে। ও হ্যাঁ, স্পার্ক প্লাগটা লাগিয়েছি এক্সট্রা। তো এবার চালিয়ে দেখি যে বাইকের কি কন্ডিশন হয়েছে আগের থেকে, দেন তোমাদের শেয়ার করব সেই আমার সমস্ত এক্সপিরিয়েন্স। তো হয়ে যাক ওয়াশিংটা। এই হচ্ছে বাইকের ফাইনাল লুক। তো বাইক সার্ভিস করে তো নিয়ে চলে এসেছি অ্যাডভেঞ্চারাস বাঙালি থেকে। বাইক সার্ভিস সেন্টারের যদি রিভিউ তোমরা চাও তো বলবো যে খুব ভালো সার্ভিস সেন্টার। আমি মেনলি হচ্ছে খুব খুঁতখুঁতে একটা লোক, যে বাইকের ব্যাপারে হয়তো ছোটো ছোটো জিনিস নিয়েও আমার খুব মানে প্রবলেম থাকে। কোনো মেকানিক যদি ধরো কিছু কাজ করলে সেই কাজ আমার পছন্দ হয় না অনেক সময়, দেন ঘরে এসে আমি আমরা সেটাকে আবার রিপিট করি, এরকম অনেকবার হয়েছে। বাট এই সার্ভিস সেন্টারে গিয়ে আমি সত্যি বলবো যে আমি কাজের মধ্যে একটাও খুঁজে পাইনি। ওরা টাইম নিয়ে কাজ করে। আমি ওখানে ধরো পৌঁছেছি, আমার গাড়ি প্রবাবলি স্টার্ট মানে সার্ভিসিং আমার স্টার্ট শুরু হয়েছে প্রায় 12:30টার দিক থেকে, আর কাজ চলেছে প্রায় 5টা অবধি। আমি কিছুক্ষণ আগে জাস্ট এসে চেঞ্জ করে তখন ভিডিওটা করছি। তো প্রচুর টাইম নিয়ে করেছে। আমি এতদিন সার্ভিস করিয়েছি গাড়ি, আমি কোথাও দেখিনি যে কোনো মেকানিক এত টাইম নিয়ে সার্ভিস করে, বা কোনো সার্ভিস সেন্টারে গিয়ে এত টাইম নিয়ে একটা গাড়ির পিছনে ওরা দিচ্ছে। আমার মেন জিনিসগুলো যে চেঞ্জ হয়েছে, এয়ার ফিল্টার চেঞ্জ করলাম আমি, দেন হচ্ছে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করলাম, মোবিল ফিল্টার চেঞ্জ করলাম, ক্লাচটা প্রবলেম হচ্ছিলো বলে ক্লাচের ওয়্যারটা চেঞ্জ করলো ওরা। 4খানা যে আমার ফগ লাইট ছিল, 4খানা ফগ লাইট বসলো, ফগ লাইটের ওয়্যারিং করলো আলাদা করে, প্রপার একদম ওয়্যারিং যাকে বলে একটা ফগ লাইটের জন্য, বাইকের জন্য, সেই জিনিসটা ওরা করেছে। দেন হচ্ছে ইঞ্জিন ফ্লাশ করা হলো, চেন ক্লিন করা হলো, বাইক ক্লিন করা হলো, বাইকের ব্যাটারির টেম্পারেচার মাপা, বাইকের ব্যাটারি টেম্পারেচার কন্ডিশন কীরকম আছে না আছে সেই সব জিনিস হচ্ছে ওরা চেক করেছে। অতক্ষণ টাইম নিয়ে একটা বাইকের পেছনে অত টাইম নিয়ে আমি সত্যি বলছি কোনোদিন দেখিনি। আর রেস্ট অফ দ্যাট যদি আমি বলি, তুমি যদি ওইখানে যাও তুমি বুঝতে পারবে না যে ওটা একটা সার্ভিস সেন্টার নাকি আমাদের ওই বন্ধুদের একটা আড্ডার জায়গা। কারণ ওখানে কোনো মেকানিক নেই, ওখানে সবাই রাইডার আছে। সবথেকে বড় ব্যাপার হচ্ছে এখানে এটাই যে তুমি যেখানে তোমার গাড়িটাকে নিয়ে যাচ্ছ সেটা কোনো একটা পার্টিকুলার সার্ভিস সেন্টার না। হয়তো যে জায়গাটা সার্ভিস বাইক সার্ভিসের জন্যই, বাট ওটা সার্ভিস সেন্টার না। ওখানে যারা সার্ভিস করছে বা যারা ওখানে ইনক্লুড আছে সবাই রাইডার, সবাই রাইডিংয়ে প্রচুর এক্সপিরিয়েন্স আছে। তো ওরা জানে যে একটা রাইডে তুমি যখন যাবে তখন তোমার গাড়িতে কী কী প্রবলেম হতে পারে না হতে পারে, তো সেই বেসিসে তোমার থেকে মানে তোমার গাড়িতে ওরা কাজ করে। বাকি ওখানে যদি ওরা মানুষ হিসেবে খুবই ভালো, খুব ফ্র্যাঙ্কলি। আমি ফার্স্ট দিন ওদের সঙ্গে মিট আপ, আমি আগে কোনো দিন অ্যাডভেঞ্চারাস বাঙালির সঙ্গে কোনো রাইড করিনি বা ওদের সঙ্গে আমার কোনো চেনাশোনা ছিল না, বাট ওদের আমার সঙ্গে যে বিহেভিয়ার খুব ফ্র্যাঙ্কলি, যেন আমাদের অনেক দিনের চেনাশোনা বলতে পারো। যে মানে আমরা অচেনা কেউ নেই, অনেক দিনের চেনাশোনা, আমরা ভাই ভাই, যেমন বন্ধুরা আড্ডা মারি, বন্ধুরা গল্প, খাওয়া দাওয়া, চা খাওয়া, দেন গল্প গুজব করা, তার সাথে বাইক সার্ভিসিং করা। বাইকে কি মানে ওরা আমাকে সাজেশন দিলে যে আমি যেহেতু একটা লং রাইড আছে সামনে, তো কী করবো আমি রাইডে যাওয়ার সময়, কি প্রবলেম ফেস হতে পারে, সেই প্রবলেমগুলোতে কীভাবে বেরোবো, সব কিছু ওরা সলিউশন করেছে, সব কিছু। তো শেষে একটাই কথা বলতে চাই, যদি তোমরা শুধু সার্ভিস করাতে চাও তোমরা যে কোনো জায়গায় যেতে পারো, বাট তোমরা যদি চাও যে একটা ঘরের মতন ফিলিং নিতে, শুধুমাত্র যে মেকানিক না, শুধুমাত্র তোমরা চাও যে রাইডারদের দিয়ে বাইক সার্ভিসিং করাও, তোমার বাইক ভালো থাকুক, তাহলে বলবো যে সরি। তো লাস্টে একটাই কথা বলবো, যদি তোমরা বাইক নর্মাল সার্ভিসিং করাতে চাও, যে হ্যাঁ আমার বাইক খালি রোডে চলে, ভাই আমার বাইক চললেই হলো, তাহলে তোমরা যে কোনো জায়গা থেকে সার্ভিসিং করাতে পারো, আমি সেখানে তোমাদের কিছু বলবো না। বাট তুমি যদি চাও যে হ্যাঁ রাইডারদের কাছে গিয়ে বাইক আমি সার্ভিস করাবো, যেখানে আমার গাড়ি ওরা নিজেদের গাড়ি ভেবে সার্ভিসিং করবে, তাহলে তোমরা যেতে পারো অ্যাডভেঞ্চারাস বাঙালিতে। গিয়ে তোমরা নিরাশ হবে না, আমি এইটুখানি তোমাদের বলতে পারি। তোমরা ওখানে যাবে, তোমাদের মনে হবে যে আমি একটা দিন কোথাও আড্ডা মারতে এসছি বা একটা দিন কোথাও ঘুরতে এসছি। ওদের যেমন ব্যবহার, ওদের যেমন ফ্রেন্ডলিনেস, সব কিছু আমি 100-এর মধ্যে 100 দেবো ওদের। আমি নিজে এত খুঁতখুঁতে পারসন, বললাম তো, আমি প্রথমেই আমি ভিডিওর বললাম যে আমি সব জিনিসে প্রচুর খুঁত বার করতে বিশ্বাস মানে ভালোবাসি, আর বেরোয়ও। আমি প্রচুর আনস্যাটিসফাই হই যে গাড়ির কোনো কাজ নিয়ে, কোনো একটা কেউ কাজ করলো সেই নিয়ে প্রচুর আনস্যাটিসফাই হই, মানে ওই কাজটাকে আমার পছন্দ হয় না এরকম। বাট ওখানে গিয়ে আমি একটা কিছু খুঁত বার করতে পারি, একটা A to Z সব কিছু পারফেক্ট।
এসে আমার গাড়ি আমি অনেকটাই চালিয়ে এসেছি সেই ওদের সার্ভিস সেন্টার মুকুন্দপুরে। অ্যাড্রেসটা তোমরা দেখতে পেয়ে যাবে ভিডিওর মধ্যে। সেই মুকুন্দপুর থেকে আমি এতদূর চালিয়ে নিয়ে আসলাম গাড়ির স্মুথনেস বলো, গাড়ির ব্রেকিং বলো, বা গাড়ির থ্রটেল রেসপন্স বলো, সব কিছু আগের থেকে অনেক ইমপ্রুভ হয়ে গেছে, অনেক। তো আমি তোমাদের সাজেস্ট করবো যে তোমরা যাও একবার ভিজিট করো ওখানে গিয়ে, দেন আমাকে আর কিছু বলতে হবে না, তোমরা নিজেরাই বুঝে যাবে বাকি কথা। তো চলো আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।